সবচেয়ে আদরের মানুষ যখন মৃত্যুর টাইম আসে তখন তারে ডাকে, ওই ওরে ডাকে, তার মানে কি তার মহব্বতের মানুষ, এটা বুঝতে হবে। এটা কাজে আল্লাহর ধ্যান খেলের মধ্যে অন্তর্দিলটা লাগাই রাখতে হবে। মৃত্যুর সময় ধরে তুমি পড়তে পারো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটার মধ্যে মহব্বত ভালোবাসা করতে হবে, কোরআনের সাথে ভালোবাসা প্রতিষ্ঠা করতে হবে। অতএব মৃত্যুর সময় তুমি যেন সূরা বনী ইসরাঈল পড়তে পারো, তুমি যেন সূরা নূর পড়তে পারো, তুমি যেন সূরা মুলক পড়তে পারো, এই সূরাগুলি, সূরা দোকান পড়তে পারো, এই সূরাগুলি মৃত্যুর সময় তোমার জন্য মুখে অটোমেটিক যেন আসা যায়। তো কোরআনের সাথে ভালোবাসা না হলে, এটা তেলাওয়াত না করলে এটা কি হবে? জিকির না করলে কি হবে? ওটা না করলে কি হবে? এটা খালি দুনিয়া আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাত, শুধু খালি এগুলো নিয়েই শুধু খালি কারবার, যেটা নিয়ে এত সারাদিন মাতামাতি করে মৃত্যুর সময় কিন্তু হিবিলি। একজনের মৃত্যুর সময় আব্বার মুখে শুনছি, এক লোক না, এই মৃত্যুর সময় সে খালি কইতেছে 19 পাহাড়ি 20 পাহাড়ি লাখ খালি গিলে কইতেছে যে মানুষ তুমি কি নাকি লাইলে এরকম হয়ে যায়, তাও হে কয় না। তার মানে ওই যে আলোর ব্যবসা করতো সারাদিন খালি মাপা হেবি খালি অসম খালি সেদিকে খালি কইছে। জিকিরি করার অভ্যাস করতে হবে, সুন্নতের অভ্যাস করতে হবে, রাসূলকে মহব্বত করতে হবে। জিকিরের অভ্যাস থাকলে, আল্লাহর জিকিরের অভ্যাস থাকলে কবরে যে প্রশ্ন করা হয় মার রব্বুকা, তখন উত্তর সহজ হয়ে যাবে যে আমার রব আল্লাহ। জিকিরই তো আল্লাহ আল্লাহ করো না, উত্তর দিবে কি আমার দিনুকা, তোমার দিন কি? কলেমা, নামাজ, রোজা, হজ, জাকাত, নামাজ অনাই, হজ অনাই, জাকাত কিছুই নেই, ওটার উত্তর দেবো সহজ হবে না, কঠিন হয়ে যাবে। আমার নবীকা, তোমার নবীকে, নবীর সুন্নতি আদায় করি নেই, নবীর মতো মহব্বতই নেই, এই প্রশ্নের উত্তর দেওয়া কঠিন হয়ে যাবে। যত সহজে মনে পড়তেছেন, এনে ঘর বাড়ি দেখা যায়, সামনে চোখ দেখা যায়, চোখ দিয়ে হাঁটতেছেন, পরিস্থিতি তো বুঝি নাই আমরা পরিস্থিতি কি হবে। বড়ি পাতা দিয়া জীবনের শেষ গোসলটা করে কাফন পরানো শুরু হলো, কেমন লাগে মনে বুঝান। এই তো কাফন পরানো হলো, এই তো জানাজার নামাজ হলো, এই যে এখন 4 জন মানুষের করে ওই যে কবরের কাছে নিয়ে গেল, কবরের ভিতরে নামাইলো, উপরে দেয়া বাঁশের খাটিগুলি দিল, ধারা দিল, মাটিগুলি দিয়ে একজন উঠে আসলো। একটু চিন্তা করেন তো কেমন। ওখানে কোনো লাইট আছে, কোনো বাতি আছে, কোনো এসি আছে, কোনো ফ্যান আছে, কোনো ল্যাম্প আছে, কোনো তুষক আছে, কোনো বালিশ আছে? এবার এমন অন্ধকার যে অন্ধকার আলো বানাবেন কেমনে? এই আলো বানানোর লাইট বাড়তে হলো কোরআন আর আমল আর জিকির আজকার। এগুলো যদি থাকে কবর আলোকিত হয়ে যাবে। এই সময় ফেরেশতা আসবে ভয়ঙ্কর মূর্তি ধারণ করে, ফেরেশতা বলবে মার রব্বুকা। আর ভালোবাসাতে কইব না যে ভাই কেমন ছিলে, বাড়ির খবর টবর কি, একদিন পরে কবর এলে তুমি মহল্লা পোলাম টোলাম কোন জায়গায় রয়েছি, কেমনি কি হে, তোমার একটা প্রশ্ন করে উত্তর দিয়ে আর বা ফেরেশতা বলে কইব। তাহলে আপনি হাসি দেখুন যে কন কেমনি কি, তাই দুনিয়াতে যে তোমার রব কারা আসলো, জিজ্ঞাসা করো নাই কে, মাঝে মাঝে গাইড করছিলাম তো, তাহলে তোমার আল্লাহ কে রব কয় আমার আল্লাহ। এমনি করে কি ফেরেশতা জিজ্ঞেস করবো? কি জিজ্ঞেস করবো? মার রব্বুকা। তোমার এক প্রশ্ন একদম জানা জিনিস আপনি যাবেন গা, জানা জিনিস আপনি ভুলে যাবেন গা, বলতেই পারবেন না। আপনার বাড়ির থেকে যদি আপনাকে পুলিশ আর্মি ধরে নিয়ে যায়, আর্মি ধরে নিয়ে গেলো আপনাকে, এরপর আর্মির ক্যাম্পে নিয়ে গেলো, একটা ঘর আছে ওই যে আয়না ঘর শুনছিলেন না, 4 পেল অন্ধকার, সে অন্ধকারের ঘরের মধ্যে বিকট মূর্তি ধারণ করে সেই আর্মি অফিসার যদি কয় এই তোর চাচার নাম কি, কয় সে আর্মি অফিসার যদি কয় এই তোর চাচার নাম কি, আপনার চাচার নাম যে থাকে সলিমউদ্দিন, পাশের বাড়ির একজনের নাম কলিমউদ্দিন, আপনি কবেন কলিমউদ্দিন, জানা জিনিসও বুঝে দেবো। এই তার মার নাম কি, মার নাম আমেনা, ও কবে সাহারা কাত, মানে আবুল তাবুল কইবে, জানা জিনিস বুঝে দেবো গা। একটা আর্মি অফিসার তার ঘর রুমে নিয়ে সে একা একা তোমার ধমক দেওয়া কয় এই তোর বাবার নাম কি, কয় তোর চাচার নাম কি, কয় বোন, ওই 3 বোন, কয় 6 বোন আমার, ভাই কয়টা,
কইব 3 ভাই, কই 2 ভাই, সব আবল তোর প্রশ্ন উত্তর হয়ে যাবে। দুনিয়ার একটা আর্মি অফিসারের ধমকি, তাই বাপের নাম চাচার নাম ভুলে গেছ। আর কবরে যে বিকট মুক্তি ধারণ করে ফেরেশতা যখন বলবো অন্ধকার কর, তুমি একা মার রব্বকা, তোমার রবকে উত্তর দিয়ে দিও। তাতে বাঁচা থাকা অবস্থায় আল্লাহর জিকিরের আলো কলবে না থাকলে মার রব্বকা, আমার রব আল্লাহ, আল্লাহ আল্লাহ জিকিরই তো করো না, ওটা পারবাই না। যত সহজ দুনিয়াতে মনে করা যায় তত সহজ কবরে না, বুঝতে হবে এটা। জীবনে না হইলে যাহা, মরণে কি হয় তাহা, এই বাঁচা থাকতেই তোমাকে সব ট্রেনিং দিয়া সব জিনিস আপ্ত করে তোমাকে রেডি করে তোমাকে কবরে যেতে হবে। কবরে রেডি জিনিস হয়ে রেডি হয়েই তোমাকে যাইতে হবে। তুমি মনে করো যে একবার ইন্টারভিউ হইয়া ফিরে আবার দুনিয়াতে এসে আবার জিজ্ঞাসা করে দিতে পারো কবরে যাবে, এটা কি সম্ভব? তোমার দাদা মারা গেছে 30 বছর আগে, ঘুরে আইছে না? তোমার বাপ মারা গেছে 20 বছর আগে, ঘুরে আইছে নাকি? কেউ আসছো যে ফিরে আবার আমরা আইছি? ফেরেশতার লোকের দেখা হয়েছে, 2টা বাড়ি দিছি, পিঠ পাইছে, আর জিজ্ঞাসা করছে, ফিরে আবার মুখস্থ করে আবার যাই। এটা কি কবরে জিজ্ঞাসা করা হবে, মার রব্বুকা, তোমার রবকে, আমার দিনকা, তোমার দিন কি, আমার নবীকা, তোমার নবীকে। কবরে এটা জিজ্ঞাসা করা হবে না কয়টা মিল আছে, কয়টা কারখানা আছে, ব্যাংকের লোন উঠাইছিলেন নাকি না, এটা জিজ্ঞাসা করা হবে না। জিজ্ঞাসা করা হবে না বিএনপি করো কিনা, আওয়ামী লীগ করো কিনা, জাতীয় পার্টি করছো কিনা, এটা জিজ্ঞাসা করা হবে না। জিজ্ঞাসা করো তোমার রবকে, উত্তর দিয়ে লিখো। সারাদিন খালি রাজনীতি করো, এই দেশটিতে করার আন্দোলন করো, উলেলি করো, ইয়া তো উলেলি ছুটে মার রব্বকা, তোমার রবকে, আমার রব আল্লাহ, এটা উত্তর দেওয়া কঠিন হয়েছে। কাজে সকল কিছুর মধ্যে কোরআন হাতে থাকতে হবে, নামাজ থাকতে হবে, আল্লাহ জিকির থাকতে হবে, ভিতরে ইমানটা তাজা থাকবে। ইমান তাজা থাকলে প্রশ্নের উত্তর সহজ হবে। এই আলাপ আলোচনা কোরআন হাদিস শরীফের, আমার বানাই না, এটা আমার বানাই না, আমি বানিয়ে কিছু বললাম, এরা কোরআন হাদিস শরীফের মধ্যে এটা আছে। দেখি এই চরাচরে যে যেরূপ কর্ম করে ফল সে তার সেরূপ পায়, যে চাষা আলস্য ভরে বীজ না বপন করে পক্ক শস্য পাবে সে কোথায়। রাখলি সদাই কাম কামিনী, সাতটারি না জুয়ার চিনি, জীবন ভরে ভাসটিরে গায়ের জোরে, সাধনায় ফল হবে না বেলা মেরে। কোন পথে তোর ঠিক ঠিকানা এত ভেবেও যায় না জানা, মাছ দরিয়ে ডুবলে তরি ডাকবি তখন কোন বন্ধু, সাধনায় ফল হবে না। কোন ঘাটে নৌকা পাও, কোন ঘাটে আবার ভিড়াও, গায়ে গেলা মানলা না তো। কোন ঘাটে কি রাইলা রে না, কোন ঘাটে ভিড়াও, কোন ঘাটে লাগাও নাও, কোন ঘাটে ভিড়াও। ঘাট চিনুনি? যে ঘাটে নৌকা লাগাইছিলা, জীবনের শেষে কোন ঘাটে নৌকা ভিড়াইবে তা কি মনে আছে? ভুলে গেছো? মমি কি পরে না তোমার মহাজনের আসরে, মন তুমি আর ফাঁকি দিয়া থাকবে কতদিন। মনি কি পরে না তোমার মহাজনের আসরি, আলাস্তু বিরব্বিকুম কলু বালা। সেই রুহের জগৎ আল্লাহ বলছে, মানব সকল রুহগুলাকে বলছিলেন, আমি কি তোমাদের প্রভু নই, তোমাদের রব না? সব উত্তর দিছিলাম, অবশ্যই আপনি আমাদের রব। করাল দিছিলাম, করাল প্রতিশ্রুতি দিছিলাম, দুনিয়া এসে ভুলে গেছে। এই জন্য বলা হয়, মনে কি পড়ে না তোমার মহাজনের আচরিত, মন তুমি আর ফাঁকি দিয়ে থাকবে কতদিন। দিয়া এসো দারুণ করাল, এই ভুলে গেলা, সে করাল দিছিলা, ভুলে গেলা তুমি, সেটা সেই প্রতিশ্রুতি তোমার ভুল হয়ে গেছে। সেটা ভুল যেন না হয়, ভুলে যেন না যাও। যুগ যুগ ধরে নবী রাসূল পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম, সাদিক বান্দা আল্লাহর ওলিরা, ওলামা একরাম, ওলামা দ্বীন, তারা মানুষদেরকে সেই কথাগুলি মনে মনে করাইয়া দেয়, বুঝলো না।
স্মরণে রাখো, সেই দাওয়াত ও তাবলীগের কাজ চলছে, ভুলো না, স্মরণ রাখো, স্মরণ রাখো, ভুলে জেনে না যান। এই জন্য তো এই চেষ্টা, এই জন্য তো ফজর নামাজ পড়ে পেশাল পারতাছি, ভুলে জেনে না যান, স্মরণ করে দেওয়া হচ্ছে। এই জন্য তো ডাকা হয়, বলা হয় করো জিকির, খেয়াল করো, ওয়াতাফাক্কারুন ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর সৃষ্টি কলা কৌশল নিয়ে খেয়াল করো, কে তোমাকে বানালো, কে তোমার মহান মালিক, তোমার হার্ট লাংস কিডনি তোমার সব ঠিক রাখলো, তার কি একবারও তুমি স্মরণ করবা না? আল্লাহ পাক বলেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আমারে স্মরণ করো, আমাকে ডাকো, আমিও তোমাদেরকে স্মরণ করব, অর্থাৎ তোমাদের ডাকের উত্তর দিয়ে থাকবো। ফাইন যাকারানি ফি নাফসি যাকারতু ফি নাফসি ওয়াইন যাকারানি ফি মালিন যাকারতু ফি মালিন খায়রিন মিনহু ওয়াইন তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি জিরান ওয়াইন তাকাররাবা ইলাইয়া জিরান তাকাররাবতু ইলাইহি বান ওয়াইন আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালাতান। মনে মনে আমার স্মরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দারে আমার কুদরতি দিলে বান্দা তোদেরকে আমি স্মরণ করি, তোমার ডাকের উত্তর দিয়ে থাকি। আর যদি তুমি কিছু সংখ্যক মানুষ নিয়ে যদি পৃথিবীর বুকে আমি আল্লাহকে যদি স্মরণ করো, ইন্নাল্লাহা ইউবাহি বিকুমুল মালাইকা, তোমাদের চেয়ে আমি আরশে আল্লাহ ফেরেশতাদের মতো একটি মজলিসে বান্দা তোমাদেরকে স্মরণ করি। তুমি যদি এক হাত আসো আমার দিকে, আমি এক হাত অগ্রসর হয়ে যাই। তুমি যদি এক হাত আসো, আমি তোমার দিকে দুই হাত পরিমাণ অগ্রসর হয়ে যাই। আমার প্রেমে পাগল পারা হয়ে যদি আমাকে তালাশ করার জন্য ঘর থেকে যদি হেঁটে হেঁটে আসো, আমার কুদরত এত গরিব হয়ে যায়, আমি আল্লাহ রব্বুল আলামিন বান্দা তোমার দিকে দৌড়াইয়া দৌড়াইয়া যায়। স্মরণ আল্লাহরে করো, আল্লাহ বসে থাকো, আল্লাহ তোমার স্মরণ। তুমি আল্লাহরে ভুলে যাও, আল্লাহ বলেন ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা, আমিও ভুলে যাব। সে আল্লাহকে স্মরণ করার জন্যে এই আয়োজন যুগ যুগ ধরে এই কালচার চলছে, এই চলছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এগুলোর প্রতিদান দুনিয়া তো পাবে, দুনিয়াতে শান্তি তো পাই, নামাজ পড়ে শান্তি পাই না, জিকির করি শান্তি পাই না। বহু মানুষের ভালো আছে, তালাশ করে দেন গা, এই সময় বসে আছেন, জিকির আজকাল করেন, নামাজ পড়েন, হেফাজত আছেন, নাহলে কোন সব মারামারির মধ্যে কানাতে খুন হইতেন আপনি। আল্লাহ হেফাজত করছেন না, দুনিয়াতে হেফাজত, দুনিয়ায় শান্তি পাইছেন। একবার দুনিয়াতে জিকির করলেন একটা বেশতানে, আল্লাহ পাকে আপনার দিব, আখেরাতে জিকির করবেন, আখেরাতে পাবেন। গায়েবের প্রতি ঈমান রাখেন, এটা তো একটা পরীক্ষা। আপনি ফেরেশতা আছে দেখেন না, ফেরেশতারা দেখি না, আল্লাহ কি দেখি কইছে কিসের জিকির করুন, এটা তো ঈমানের পরীক্ষা হলো না। তাহলে ঈমানের পরীক্ষা আছে, এটা জিন দেখেন না, এরা গায়ে আপনার ফেরেশতা দেখেন না, পরকালে বেশতান এগুলা দেখতেছেন না, এটা তো গায়েবের অদৃশ্য, এটা বিশ্বাস করতে হবে। এই জন্য তো এটা হলো ঈমান। যেরকম সুবহানাল্লাহ। ফেরাসতের চোখের মাধ্যমে, অন্তরের চোখের মাধ্যমে যাদের ফেরাসত খুলে যাবে, আল্লাহ পাক ওই দৃষ্টিতে কোনো কোনো তার বান্দাদেরকে কিছু পরকালে সব কিছু জানাইবেন, দেখাবেন, কিন্তু এটা প্রকাশ্যে এটা হবে না। এটা মৃত্যুর পরে আল্লাহ পাক সব নির্দিষ্ট করে রাখছে, বিশ্বাস করতে হবে এই জিনিস। এই বিশ্বাসের নামে তো আপনার হলো ঈমান। কাজে এখানে সব কিছু পাবেন। এখানে দুনিয়াতে কিছু অভাব অনটন, দুঃখ কষ্ট, কিছু পরীক্ষা, ধৈর্য ধারণ করে থাকলে আল্লাহ পাক ভিতরে শান্তি দিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সাথে থাকবো, আল্লাহ হেফাজত করবো। ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আমি আমার বান্দাদেরকে সাহায্য করব। কে আল্লাহ সাহায্য করে না? করতেছেন। একে সব কিছু দিয়ে দেবো না, তাহলে পরকাল হয়েছে কেন? তাহলে পরকালের জন্য আল্লাহ পাক রাইখা দিছে একটা জিনিস, প্রথম সেটা হলো কি, আল্লাহ পাক বলেন ও 14 তারিখের পূর্ণিমার চাঁদের মতো আমি আল্লাহ দেখি। আল্লাহ বিচার কার্য পরিচালনা করার জন্য বিচারে বসে যাবেন আল্লাহ পাক, সব তখন চাইছে দেখবো, দেখিস তখন প্রাণ দুনিয়াতে যদি চাও তো পরকালে কি দেখবা? এটা করা হাসরের ময়দানে আল্লাহ পাক তার কুদরতি পা নামিয়ে দিবেন। এত সুন্দর পা দেখে দেখে সিজদা করে করে সব মুমিন বান্দারা জান্নাতে যাবে। যারা নামাজ পড়ে নাই, নামাজের বিরোধিতা যারা করছে, ওরাও যখন আল্লাহর পায়ে সিজদা করে জান্নাতে যায়, এই সুযোগে মামুর বাড়ি আগুন লাগছে, এই হলকে খাইয়া নেই বন্ধুর, ওরাও সিজদা করে জান্নাতে যাইবার চাবে, কিন্তু ফালাই ইস্তাতিউ সিজদা করতে যাবে, পিঠ সোজা হয়েছিল, আর পারবে না।
কাজে এখন থেকে নামাজের অভ্যাস করতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন কবুল করে নেন, রহমত করে নেন। আপনারা কি গতকাল রাত 11টার সময় দিকে হুইয়া পড়ছিলেন শুনলাম? হুইয়া পড়ে এক জিনিস, গোমাশা আলাদা আরেক জিনিস। এক হলো যে মাইল ছিল হুইয়া গেছে, অথবা দুর্বল হয়ে হুইয়া পড়ছে। আর গোমাশা হল আলাদা দিন, সুস্থ মানুষ ঘুমাইছে, এত অসুখ হয়েছে একটা হুইয়া পড়ছে রে। এই শুনলাম আর কি 11টার সময় হুইয়া পড়ছিলেন, কইল আমার একজন আর কি, এই 11টার সময় সব হুইয়া পড়ছে আর কি। এই আল্লাহ, যারা ইজতেমা আইছেন নিশ্চয় 7 দিন আগে থাকতে ঘুম পারেন না, তাই না? নিয়ত করছেন ঘুমি যখন পারো ফিরি ব্যক্তি ঘুম পারি আর কি, আমাকে তো আমার ভাল দিকে মুরগি যখন ফিরির ব্যক্তি যাব ঘুমি যখন পারন লাগবো, সারা মাস বইরে কাজ করবেন, যত ঘুম জমে রাখবেন। এই না আসলেই অপেক্ষা করবেন যে হুজুর কলে বাড়ির ভিতরে ঢুকে কোন সময়, সাথে সাথে ঘুমাইসা যাইবে। অন্য মলার ওয়াজ করুক, উনি ওয়াজ করতে থাক, মলার সামনে ওয়াজ করতেই আছে। 1 তারিখ আমি রম্পারি সাহেব ওয়াজ করতে আছে, তা আমার খালি সন্দেহ হইতেছে যে এত ওয়াজ করে লোকের তো সন্দেহ হইলে। খবর নিলাম সবটি চাঁদের গায়ে হইয়া পড়ছে। আমাদের উনি ওয়াজ করে কি ওয়াজ করতে চলতেছে, বাই ওঠেন অমুকে 10টা অমুকে 20টা, বাই উঠেন আর ঘুম পাইলেন না, ওয়াজ করতে ঘুম পাড়তেছে। এই অবস্থা। ঘুম যদি পারান লাগে শান্তির জায়গা পীরের বাড়িতে এসে এতে ঘুম পাইলে যান করতো অসুবিধা কি আছে। তা আমরা হুদাই ওয়াজ করবো কি খালি মাঠে, এটা মোরা কক কক করতেছে, হেঁটে নিয়ে এসে বাসায় মেয়ে লোক পাঠাই দিছে, বাসার ভিতরে আছে। আমি ওর চাক করে দৌড়াইছি, মা গাই কক কক করতেছে, মোর বইটা তাড়াতাড়ি যাবো ঘর। আব্বার ওখানে ওর আব্বা বাইরে আসছে, আচ্ছা শুনি না কন্দাজ আমাদের মোরা গামছে, একজন কক কক করতেছে, মা জব করবো বলে, হ্যাঁ কক কক করতেছে, মানে জব করিস না, ওটা মারবার দেয়, ওটা অসুখ হয়েছে। আমি আর জব করলাম না। কয় কে আর আনছে দেখ গেছে, এই কক কক বলে আনছি গাই না, অসুখ আলো মোরগ বাংলা করে আলবে এক লোক খারাই দিচ্ছে, মোরগ লাম মোরগ বড়। আমি মোরগ আনছি কেরা, কয় জি ভাই আমি আনছিলাম, সব করে আনছি আমার বিবি, আমি কিনে দিয়েছিলাম তো ছোটো থাকতে, পাইলে বড় করছি। হার রাত বউ এরা কক কক করছে। আমার বউ কক কি এত বড় লাল মোরগটা কক কক নিজের বাড়িতে মরবো, যদি মরে দিয়ে ফিরির বাড়িতে দিয়ে মরব। আমার কাছে কইছি ব্যাগ করলে কি কিন্তু এটা ভালো জিনিস দেয়, যে মোরগটা কক কক করতেছে, হ্যাঁ মরবো আমার বাড়িতে এসে মরবো, ওর বাড়িতে মরা। এই মোরগ আমি খামনি, হ্যাঁ এটা ফালাই দিয়ে যাবো করিস না। সে মায়ের আব্বা কয় এই জন্যই তো আমার এত ডায়াবেটিস প্রেশার অসুখ, যত মরা যেন আমার বাড়িতে এসে মরে। সারা মাস ঘুম পাইলেন না, জমা রাখবে, ঘুম পারলে পিড়ির ব্যক্তি দিয়ে ঘুম পারবো। ইস্তামের মধ্যে আসে হু দেয়ছে ঘুম পারে, এক জাগলে কি গো 1 ঘন্টা ঘুম পারলে তো এগুলো। আমি তো ভোর 4টার সময় উঠে গেছি, শুনতে 11টা 12টা হয়েছে আমার। এই তা যাই কিছু হোক আর কি, এতগুলা মানুষ যদি জিকির করেন ই করেন তাও তো একটা কাম হয়, তাই না? এই না নিয়ত করে আসি ঘুম যখন পারেন ফিরির ব্যক্তিতে ঘুম করো, মোর কক কক যত করে যদি মরো ফিরির ব্যক্তিতে মরো। এই অবস্থা আর কি। যেমন আলেম আলামা খালি ওয়াজ করতেই আছে, ওনারা চাদর গাতে আসবো। আব্বা বলছেন যে শুয়ে গা তো খুয়ে গা, জাগে গা তো পায়ে গা, জাগলে পাইবে, ঘুম আসলে খোয়াইবে। বুঝতে হবে এটা। মাসে একটা দিন এনে আসবেন, এই পান বিড়ি তামাক সব কিছু নিয়ে আসবেন মাহফিলের মধ্যে, বসে 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 টুকটাক খাবেন। কি এত খাওয়া দাওয়া, এই না সে সকালে খায়, বিয়ালে খায়, রাত্রে খায়, কে বাড়িতে খাবে 18 বছর করে এনে সাথে খাওয়া খাবে, এটা কোন ধরনের কথা? এটা কোন কিসিমের মানুষ? এটা সে তো খাওয়া খাবে, এটা বাড়িতে খেয়ে আসেন নাই কে? ওই একটা ব্যাগ আনবেন, ঝুল্লা ব্যাগের মধ্যে সিরা রাখবেন, 2টা রুটি রাখবেন, একটু সিরা মুখে দেন, রুটি মুখে দেন, একটু পানি খান, একটু বিস্কুট খান। তা না সকাল নাস্তা করে দুপুরবেলা হলো খাই নেই,
এই আব্বা ছুরি দিলে ওখান যাবে আবার হোটেল যাবে ভাত খাবো, এত খাওয়া খাওয়ি খাইতে খাইতে তো খাওয়াই আপনার খাই হালাইছে, সুস্থ তো এবারে পারেন না। কম কম খান না, কম খাইলে বেশি বাঁচবেন আর বেশি খাইলে কম বাঁচবেন। কোনটাই রাজি? কম খাইলে বেশি বাঁচবে এটাই রাজি। আল্লাহু আকবার। তাই বলে এই যে হোটেলে কিছু নাস্তা নাস্তা বানাইছে এই ওয়াজ শুনে আবার খাওয়া বাদ দিয়ে না, আজকের মতো খান না। হোটেলের হুজুর এমন ওয়াজ দিচ্ছে আমি দমাই সারা হোটেল যত রুটি পরোটা যা আছে সব ছাপ্পা একবার শেষ, আজকে খান জম্মের খাওয়া। এরপরে আসলে সাথে রাখবেন, খাওয়ার জন্য টাইম লস করবেন না, অল্প সময়ের জন্য আসেন, গুরুত্বপূর্ণ কথা আলাপ আলোচনা হয়। ব্যাক কথা কি আমি বলি না আলেম ওলামারাও কিছু বলে, গুরুত্বপূর্ণ কথা আলাপ আলোচনা হয় আর কি। চায়ে থাকবেন, চুপচাপ নড়াচড়া করবেন না, কথা নেওয়া শুরু করবেন। কোন কথা যে আপনার জন্য দরকার প্রয়োজন ছিল ওই সদাইটা বিক্রি হয়ে গেছে। আপনি আরেক খান্দা ঘুরতেছেন, গল্প করতেছেন, আপনার সদাইতে বিক্রি হয়ে গেছে। আপনার দুর্জীবন দরবার, দুর্জীবন হলো বিরিশ। হাজারো কথা হয়, একটা কথা আপনার জন্য দরকার ছিল ওইটা। অতএব কিছু চেরা নিয়ে আসেন, রুটি নিয়ে আসেন। রুটি নিয়ে বেরোলো কি রুটি বলি, লাল কাঁচা তার রুটি, সিদ্ধ করে না, সিদ্ধ ছাড়া কাঁচা তার রুটি বানিয়ে নিয়ে আসবেন, চিরা নিয়ে আসবেন। এই 2-3টা কলা নিয়ে আসবেন, ব্যাগের মধ্যে আনবেন, যা তার ছুটে কলা জানি ভর্তা হয়ে চিরা তো আছে, চিরা লোক কলা মিশে আসবেন, এক চুলে ভর্তা হয়ে যাবো, এতে মিশে মিশে আমি এক তারিখে সাইকেলের পিছে পাগলার দোকান থেকে 2 কেজি মিষ্টি নিয়ে গেছিলাম আর বোনের বাড়িতে, বেড়ে বেড়ে যাইতেছি এই যেদিকে গ্রামে, আটি গ্রাম, ওই জর্শাবের বাড়িতে। তো সাইকেলের পিছনে 2 কেজি মিষ্টি বাঁধছি, বাঁধলে নিয়ে গেছি, নিয়ে এদিক দিয়ে সাইকেল চালাই গেছি। তো পাগলার মিষ্টি তো মানে নরম নরম স্বাদ আছে। সারা রাস্তায় এই জাকির চুটে সব মিষ্টি গইলা মিষ্টি আটা হয়েছে। আমি মনে রেখেছি, মনে মিষ্টি আনছি তো ওই যে সাইকেলের রুম থেকে মিষ্টির প্যাকেটটা খুলে সবার দে, এই তারপরে 10 দাও সবাই খাও, আনছি সব করে। ও আবার সব করে মিষ্টি টুপলা খোলাইয়া ঘরে নিয়ে কয় ভাই জান মিষ্টি খুব, আমাকে মিষ্টি টুপলায় মিষ্টি চুলে দিচ্ছে, আমি খাইছি মিষ্টি তো দেখি না, আমি হাই সরু না বলছি যে জেনেরা মিষ্টি আমার পিছিয়ে ঝিল লাগলো নাকি, বোধ লাগলো নাকি, ওটা খুলে দেখি মিষ্টি দেয়, সব মিষ্টি জাগি গইলে সব এটা হয়ে এটা নিয়ে হাসতে হাসতে ওর চামিচ দিয়ে কেটে কেটে খাওয়া হয়েছে। বাচ্চা 2টা কলা আনবেন, সেই কলা সিরে টুকলায় থুইবেন, রুটি দিয়ে মুড়াইয়ে থুইবেন। বাসে আসেন, রিক্সায় আসেন, জাতা মাথা খাইয়া অ্যাকচুয়ালি মিশাই দেবো, চামিচ দিয়ে কেটে কেটে খাইবেন। ওরা ভর্তা বাড়িয়া ডাল দুগুনে ভর্তা। কিছু নিয়ে আসবেন, কিছু খাইলেই তো খাওয়া খাওয়ার মধ্যে এত কি আছে, জীবন ভরে তো খাইলেই নি। পীরের দরবেশ এত খাওয়া, এত নাস্তা, এই বলো পান, এই বলো খাওয়া, এই বলো দুপুরে খাওয়া, এই বলে আব্বা বলে খিচুড়ি রাখতে উঠলাম দিলুলা, আপনি হোটেলে গেলেন খাইয়ে আইলেন, আপনি রাখতে বলে খিদা লাগছে, এত কিছু গে। এত যদি খাবার চাহিদাই থাকে, আত্মার জগতের খাবার খোরাক খাইবেন কোন সময়? আত্মার জগতের খোরাক যারা খায়, দুনিয়ার খোদা তাদের কম। রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে সাহাবারা থাকতেন, আত্মার কথাগুলি শুনতেন, পেট ভরে যেত। আত্মা ক্ষুধার্ত, এই জন্য বেশি খাম করেন না, আপনারা কথা খেয়াল করছেন। আর কবি এমনি লেখে নাই, আমার খোদা তৃষ্ণা নাহি ওই নামের অনুরাগে, মুহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, মুহাম্মদ নাম যতই জপি। আল্লাহ জিকির করেন, দরুদ শরীফ পড়েন,
সুবহানাল্লাহ বলেন, পেটের খিদে একলাই কমে যাবে। আত্মার খোরাক দেন, দেহের খোরাক কমবে। দেহে পেটে এত ক্ষুধা লেগে খাইতে তার অর্থাৎ জিকির কমে গেছে। কথা ঠিক কিনা? কোরআন শরীফ তেলাওয়াত করে, বিসমিল্লাহির রহমানির পরে আল্লাহ পাকের জিকির করে, আত্মা যখন খোরাক পাবে দেহের চাহিদা তখন কমে যাবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন কবুল করে নেন, রহমত বরকত করে নেন। আমাদের এই বিশ্বস্তবাকে কেন্দ্র করে নেয় সারা বাংলাদেশে আমরা রিসিভ বই দিই। কথা ঠিক কিনা? এই আব্দুল্লাহ যথেষ্ট কাজ করেন, শুধু খরচটা নেন। এই রিসিভ বই ছাপাইতে তার তো একটা খরচও লাগে, যেটা খরচ, ওই খরচটা তো আমাদেরকে দিতে হবে। সারা বাংলাদেশে এত হাজার রিসিভ বই আপনারা পান, এগুলো তো আমাদের তো ছাপাই দিতে হয়। এটা আমি তো আমার উপরে একা হল, এত কাজ হলে একটু চাপ হয়ে যায়। সবাই মিলে যদি করি কাজটা হয়ে যায় ইনশাআল্লাহ তাআলা। তাতে প্রায় 40-50 হাজার টাকার মতো রিসিভ বইয়ে 1,70,000 দূরে 1 লাখের মতো কইন আছে মানুষ এমনি ডরাই। আমি তো 1 লাখ বাদ দিয়ে দিছি, 70,000 কর না, তাও তো কইনি। আমি তো 50,000-এর কথা কইছি। 1,70,000 টাকা রিসিভ বই, 20,000 রিসিভ বই করা হয়েছে, 1,70,000 টাকা। ডাইনিতে 1 লাখ ডাহাতে ফালাই দিয়েছে, যান চিন্তা করেন না। আর 70,000 এটা করা যাবে না? 70,000 আপনারা সবাই মিলে করলে পরে আমি 1 লাখ টাকা আমি 1 লাখ দিয়ে দেবো ইনশাআল্লাহ তাআলা। 1,70,000 টাকা দিলে 20,000 রিসিভ বই ছাপে সারা বাংলাদেশে দেওয়া হবে। এটা হলো বিশ্বস্তমার বিশাল একটা কাজ হবে। যেরকম সুবহানাল্লাহ।